আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা সিনেমাযুক্ত বিষয়, তবে সিনেমার কোনো টিজার, কোনো ট্রেলার বা কোনো সিনেমার রিভিউ নয়। তো এই বিষয়টা আর কি কয়েকদিন আগেই হয়ে গেছে, আর এটা নিয়ে কিন্তু সবার মধ্যে আর কি ডিসকাশন অলরেডি হয়েও গেছে, সেটা নিয়ে প্রচুর আর্টিকেলস বেরোচ্ছে, অনেকে আর কি তার নিজেদের মতামত দিচ্ছে। তো আমি আগে ভেবেছিলাম এটা নিয়ে মতামত দেব না, কিন্তু এখন আর কি যেভাবে সবার মতামত আসছে, সবার মতামত যা দেখছি শুনছি, ভাবলাম তো চলো আজকে মতামত দিয়েই ফেলি। তো সেটা হচ্ছে সেই আরশাদ ওয়ারসির সেই ইনসিডেন্টটা। সে একটা জায়গায় আরশাদ ওয়ারসি একটা পডকাস্টে আর কি সে ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে আরশাদ ওয়ারসি আর কি কালকি 2080 সিনেমাটা নিয়ে সে কথা বলছিল, মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে লাস্ট কোন ছবি আপনি দেখেছেন, মানে যে ইন্টারভিউয়ার ছিল। তো আরশাদ ওয়ারসি তাকে বলে যে আমি কালকি দেখেছি, আমার কালকি ভালো লাগেনি, প্রভাসকে কীভাবে জোকার মার্কা বানিয়ে দিয়েছে। हम हमको मैड मैक्स देखना है, हमको मेल गिब्सन देखना है, ये प्रभास को क्या बना दिया भाई, प्रभास को जोकर बना दिया, जोकर लग रहा है। তো এই নিয়ে আর কি প্রচুর লোকের মানে মতামত আমরা শুনতে পেয়েছি। অনেক লোকেরা আরশাদ ওয়ারসিকে সাপোর্ট করেছে, আবার অনেকে বিশেষ করে যারা প্রভাসের ফ্যান্স তারা আরশাদ ওয়ারসিকে ক্রিটিসাইজও করেছে। তো এটা নিয়ে অনেক লোকের মতামত এসছে। যারা আরশাদ ওয়ারসিকে সাপোর্ট করেছে তারা ওই ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আর অনেস্টি নিয়ে খুব কথাবার্তা বলেছে। আর বাকি তো প্রভাসের মানে যা স্টারডম, সেটাকে অপমান করেছে বা তাকে জোকার বলেছে বলে সেই ব্যাপারটাকে তারা ভালোভাবে নিতে পারেনি। তো এবারে আমার একটা মতামত রয়েছে। তো দেখুন, অনেস্টি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলোকে আমি ডেফিনেটলি 100% সাপোর্ট করি, ঠিক আছে। তো এই ম্যাটারটা আগে আমার মনে হয়েছিল যে খুব একটা বড় ম্যাটার নয়, এই জন্য আমি এতদিন ধরে এই ম্যাটার নিয়ে কোনো মতামত দিইনি, কিন্তু এখন দেখছি অনেকে মতামত দিচ্ছে, কেউ ফরে দিচ্ছে, কেউ বিরুদ্ধে দিচ্ছে। রিসেন্টলি সরিপোদা শনিবারম এই ছবিটার আর কি প্রমোশনাল ইভেন্টও না নিয়ে আর কি সে নিজের মতামত দিয়েছিল। সে পরিষ্কার বলেছিল যে মানে এই আরশাদ ওয়ারসি সে আর কি পাবলিসিটি পাওয়ার জন্য এরকম সস্তা একটা হারকত করেছে, যেটা আবার অনেকের ভালো লেগেছে শুনতে, অনেকের আবার খারাপ লেগেছে। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে সবার একটা ফ্রিডম অফ স্পিচ রয়েছে, এক্সপ্রেশন রয়েছে, সেটাকে সাপোর্ট করি। সবার অনেস্টিকে আমি সাপোর্ট করি, ডেফিনেটলি সবার অনেস্ট হওয়া উচিত, এভরিবডি শুড বি অনেস্ট অ্যাবাউট দ্য রিভিউজ অ্যান্ড অল। কিন্তু আরশাদ ওয়ারসিকে আমার একটা মানে আমি একটা কথা বলতে চাই এই লোকটাকে, মানে সে দারুণ অ্যাক্টর, নো ডাউট। সে মানে আজকের দিনে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস, মানে শুধু বলিউড সিনেমাতেই না, পুরো ইন্ডিয়াতে। তার কমিক টাইমিং দারুণ লাগে আমার। মুন্না ভাই এমবিবিএস এর পর থেকে আর কি এই অ্যাক্টরটা নিজেকে বলিউডে এস্টাবলিশ করতে পেরেছিল, নাহলে তার প্রথম সিনেমা ছিল 96-এর তেরে মেরে সপনে, যেটা অমিতাভ বচ্চন প্রডিউস করেছিল। তারপরে আরও অনেক সিনেমা করেছিল সে, হিরো হিন্দুস্তানি, তারপরে এইসব আরও অনেক সিনেমা করেছিল, হিরো হিন্দুস্তানি, হোগি প্যার কি জিত। কিন্তু এসব ছবি দিয়ে আরশাদ ওয়ারসি নিজেকে এস্টাবলিশ করতে পারেনি, মানে লিড হিরো হিসেবে সে পারেনি নিজেকে নিজেকে এস্টাবলিশ করতে। তো লাগেরাও মুন্না ভাই দিয়ে আলটিমেটলি আর কি সে এস্টাবলিশ হয়েছে অ্যাজ আ সাপোর্টিং অ্যাক্টর বা অ্যাজ আ কমেডিয়ান। তো তারপর থেকে আরশাদ ওয়ারসি অনেক ভালো ভালো সিনেমা করেছেন। কাবুল এক্সপ্রেসে সে কাজ করেছে, তাছাড়া থন্দনাদন গোল সেই ছবিটাতেও সে ছিল, তাছাড়া ইশকিয়া, ডেড ইশকিয়া এসব ছবিতেও সে কাজ করেছে। আর তাছাড়া তো মুন্না ভাই আবার সিকুয়েল যেটা হয়েছিল লাগেরাও মুন্না ভাই, সেখানেও সে কাজ করেছিল। আর তাছাড়া তার আরেকটা ভালো সিনেমা আমার মনে পড়ছে, মানে প্যার কিউ কিয়া, জলি এলএলবি। আর রিসেন্টলি তার যে ওয়েব সিরিজ আসুর, আসুর আর কি সিজন 1 সিজন 2, নো ডাউট খুব ভালো কাজ করেছে। তাছাড়া আরও অনেক ভালো সিনেমা আর কি তার ফিল্মোগ্রাফিতে রয়েছে, যেগুলো আর কি চলেছে চলেনি, যেমন ঢোল, সরি ঢোল, ঢোল না ওটা, ধামাল। তো এরকম অনেক সিনেমা কিন্তু অরশদ ওয়ারসির মানে কি ফিল্মোগ্রাফিতে রয়েছে, গোলমাল সিরিজ বা ধামাল সিরিজ যাই বলুন। তো অরশদ ওয়ারসি নো ডাউট খুব ভালো কমেডিয়ান, খুব ভালো অ্যাক্টর, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু তার অনেস্টি নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো, প্রভাসকে যতটা অনেস্টলি আর যতটা ফ্রিলি সে ক্রিটিসাইজ করলো, প্রভাসকে যতটা ফ্রিলি সে বলছে যে জোকার মার্কা লাগছে দেখতে, এই সেম কথাটা অরশদ ওয়ারসি কি নিজের বলিউড কাউন্টার পার্টসকে নিয়ে কখনো বলেছে? মানে তার নিজের বলিউড ইন্ডাস্ট্রিতে এরকম সুপারস্টার রয়েছে, মানে একটা সুপারস্টার কি বলিউড ইন্ডাস্ট্রিতে এমন আছে যে কখনো বাজে সিনেমাতে কাজ করেনি বা যে কখনো বাজে পারফরমেন্স দেয়নি?
বলিউডে এমন কোনো সুপারস্টার কি আপনাদের জানা আছে? জানা কি আছে যে কখনো খারাপ পারফরমেন্স দেয়নি বা কখনো কোনো খারাপ ছবিতে কাজ করেনি? আরশাদ ওয়ারসি তাদেরকে নিয়ে এই ধরনের কমেন্ট করেনি কেন? মানে উনি তাদেরকে নিয়ে এই ধরনের কমেন্ট করেননি কেন? দেখুন, উনি একজন সেলিব্রিটি, ফিল্ম ফ্র্যাটার্নিটির উনি মেম্বার। ওই সেম ফিল্ম ফ্র্যাটার্নিটি মেম্বারও কিন্তু প্রভাস হচ্ছে একজন খুব বড় এস্টাবলিশড সুপারস্টার। তার প্রচুর হিট ছবি রয়েছে, তার প্রচুর স্টারডম রয়েছে। হ্যাঁ, অ্যাক্টিংয়ের ট্যালেন্টে কিন্তু প্রভাস অতটা এগিয়ে নেই। মানে প্রভাস খুব যে দারুণ অ্যাক্টর, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, সেটা কিন্তু প্রভাসকে নিয়ে বলা যায় না। মানে কমার্শিয়াল সিনেমাতে প্রভাস কিন্তু কাজ ভালোই করে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স ওকে ঠিক বলা চলে না। অ্যান্ড তাছাড়া এই কথাটাও সত্যি যে কালকিতে কিন্তু প্রভাসের কাজ কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। বিশেষ করে ফার্স্ট হাফে প্রভাসের ক্যারেক্টারটা বড্ড ইরিটেটিং লেগেছে। দেখুন, আমি সিনেমাটা দেখার টাইমেও বলেছিলাম যে নাগ অশ্বিন ওই টিপিক্যাল তেলেগু কমার্শিয়াল এলিমেন্টস আর কি এই ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন সিনেমাতে ঢোকানোর চেষ্টা করেছিলেন, যেগুলো একদম ওয়ার্ক করেনি। মানে প্রভাসকে একটা টিপিক্যাল একটা মাস কমার্শিয়াল এন্ট্রি দেওয়া হলো, মাস কমার্শিয়াল ইন্ট্রো দেওয়া হলো, আর তাও একটা ডিস্টোপিয়ান সিনেমাতে, একটা ডিস্টোপিয়ান জনরা, ডিস্টোপিয়ান সাইফাই জনরা, মানে ওই ধরনের জনরাতে কিন্তু মাস কমার্শিয়াল এলিমেন্টস কিন্তু জেনারেলি ওয়ার্ক করে না। তবে নাগ অশ্বিন আর কি তেলেগু অডিয়েন্সকে আর কি একটু সার্ভিস দেওয়ার জন্য বা তাদেরকে কেটার করার জন্য আর কি একটা মাস কমার্শিয়াল এলিমেন্ট আর কি প্রভাসকে দিয়ে উনি ঢোকানোর চেষ্টা করেছিলেন। তো সেখানে প্রভাসকে দিয়ে অনেক কমেডি করানোর উনি ট্রাই করেছেন, যেগুলো আর কি একদমই ওয়ার্ক করছিল না সিনেমা জুড়ে। তাছাড়া প্রভাসকে আবার একটা রোম্যান্টিক নাম্বারও দিয়েছিল। দিশা পাটনির রোলটা একদম ওয়েস্ট ছিল, রোম্যান্টিক আর সংসগুলো একদম ওয়েস্ট। তাছাড়া আরও অনেক উল্টো পাল্টা কমেডি ঢোকানোর চেষ্টা হয়েছিল ফার্স্ট হাফে, বিশেষ করে যেগুলো দেখতে ভালো লাগছিল না। মানে কালকির ওয়ার্ল্ড বিল্ডিংটা বেশ ভালো লাগছিল ফার্স্ট হাফে, কিন্তু ওই প্রভাসের ক্যারেক্টারাইজেশনে নেগেটিভ ব্যাপার স্যাপার ছিল। তবে হ্যাঁ, সেকেন্ড হাফে সিনেমাটা ভালো পিক আপ নিয়েছিল, এমনকি সেকেন্ড হাফে প্রভাসের ক্যারেক্টারটাও দেখতে কিন্তু ভালো লাগছিল। তবে ফার্স্ট হাফে কিন্তু ক্যারেক্টারটা আমার অত ভালো সত্যিই লাগছিল না। তো সেদিক থেকে দেখতে গেলে আরশাদ ওয়ারসির কিন্তু মতামত ঠিকই আছে। তবে আরশাদ মতামতে আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কালকির যে সেট, সেটা ডেফিনেটলি মানে ম্যাড ম্যাক্স থেকে হোক, স্টার ওয়ার্স থেকে হোক বা ডিউন থেকে হোক, সেট কিন্তু ওগুলো থেকে ইন্সপায়ার করা। তবে এটা অবশ্যই বলে রাখি যে কালকি আর কি যা যা দেখেছেন আপনারা অবশ্যই জানেন যে এটা কোনো ম্যাড ম্যাক্সের অ্যাডাপ্টেশন নয়, কোনো ম্যাড ম্যাক্সের রিমেক নয়। তো अरशद वारसी যে এখানে বলছে মেরে কো ম্যাড ম্যাক্স দেখনা হ্যায়, মেল গিবসন কো দেখনা হ্যায়, তো अरशद वारसी কিন্তু এই কথার সঙ্গে আমি একমত নই। আমি ডেফিনেটলি এগ্রি করি না, বিকজ এটা কোনো ম্যাড ম্যাক্সের রিমেক হচ্ছে না এখানে। নাগ অশ্বিন একটা অরিজিনাল স্টোরির উপরে কাজ করেছে। হ্যাঁ, তার সেটটা ওই ম্যাড ম্যাক্স থেকে বা স্টার ওয়ার্স থেকে বা ডিউন থেকে ইন্সপায়ার করা বলতে পারেন, কিন্তু এটা কোনো ম্যাড ম্যাক্সের রিমেক নয়। আর নাগ অশ্বিন ইন্টারভিউতে কোথাও বলেনি যে আমরা এখানে ম্যাড ম্যাক্সের রিমেক করছি বা স্টার ওয়ার্সের রিমেক করছি। তো এই ধরনের কথাবার্তা বলাটা উচিত হয়নি আরশাদ ওয়ারসির। তো মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু এভাবে হয় না, ডেফিনেটলি হয় না। আর তাছাড়া আরশাদ ওয়ারসিকে আমি এক প্রশ্নটা অবশ্যই করতে চাই যে ওনার মানে বলিউডে এরকম প্রচুর অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস রয়েছে যারা অনেক আজে বাজে ছবিতে কাজ করেছে বা তারা অনেক ছবিতে ভালো পারফরমেন্স দেয়নি। তো তাদেরকে নিয়ে কখনো আরশাদ ওয়ারসি এত খুলেআম এত অনেস্টলি এভাবে কমেন্ট করেছেন যেভাবে উনি প্রভাসকে নিয়ে কমেন্টটা করলেন? তো মানে আমি যেটা বলতে চাই, আরশাদ ওয়ারসি হি শুড হ্যাভ চোজেন হিজ ওয়ার্ডস ওয়াইজলি, হি শুড হ্যাভ বিন ওয়াইজ during মানে this interview. He should have been chosen, he should have been wise during this interview. He should have chosen his words properly and wisely, কিন্তু সেটা উনি করেননি। উনি অনেস্ট আর ক্যান্ডিড হওয়ার চক্করে এই ধরনের কথাবার্তা এমন বলে ফেলেছেন যেটা আর কি প্রভাসের ফ্যান বেসকে, এমনকি কালকির যারা আর কি মেকার্স তাদের সবাইকেই আর কি হার্ট করেছে এই ব্যাপারটা। তো আমারও একদিকে আর কি খারাপ লেগেছে যে আরশাদ ওয়ারসি এত কড়াভাবে আর কি প্রভাসকে এভাবে জোকার বলে দিলেন, কিন্তু উনি এই সেম জিনিসটা কখনো নিজের বলিউডের কাউন্টার পার্টসকে নিয়ে কখনো বলেননি। তারা কি কখনো এই ধরনের পারফরমেন্স দেয়নি বা তারা কখনো এই ধরনের ছবিতে কাজ করেনি? তো আরশাদ ওয়ারসি তাদেরকে নিয়ে এত আর কি অনেস্টলি কথাবার্তা বলেননি কেন? তো এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর তাছাড়া
বলিউডে কোনো অ্যাক্টর, ঠিক আছে, সে যখন নেগলেক্টেড হয়ে যায় তখন সে সাউথে কাজ পেয়ে যায়। কোনোদিন ভগবান না করে যে কোনোদিন আরশাদ ওয়ারসি যদি বলিউডে আর কি তার তার তেল ফুরিয়ে যায়, যদি বলিউডে তার প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে হয়তো কোনোদিন তাকে সাউথে গিয়ে কাজ করতে হতে পারে। তো আই থিঙ্ক আরশাদ ওয়ারসি সাউথ সিনেমাকে খুবই ক্যাজুয়ালি নেন, উনি হয়তো অতটা রেসপেক্ট করেন না। তবে বলিউডে যতগুলো সুপারস্টার্স রয়েছে বা বড় বড় প্রডিউসার্স রয়েছেন, তারা কিন্তু সাউথ সিনেমাকে এখন খুব রেসপেক্টের চোখে দেখে। তারা কিন্তু সাউথ সিনেমাকে খারাপ বলার আগে 10 বার তারা ভাবেন। তারা কিন্তু সাউথ সিনেমাকে নিয়ে খুব সিরিয়াস রয়েছেন। তো আরশাদ ওয়ারসি, আমার যেটা মনে হয়, উনি সাউথ সিনেমাকে নিয়ে অতটা হয়তো সিরিয়াস নন, যে কারণে উনি এই ধরনের কথাবার্তা খুব ইজিলি বলে ফেলেছেন, ফিল্ম ফ্র্যাটার্নিটি মেম্বার হওয়া সত্ত্বেও। তো এই জিনিসটার সাথে আমি একমত নই, পুরোপুরি একমত নই আরশাদ ওয়ারসির এই ক্রিটিসিজমের সঙ্গে, কারণ এই ক্রিটিসিজমটা সঠিক ক্রিটিসিজম নয়। তো আপনি যখন একটা আর্ট বা একটা ক্রাফট নিয়ে কাজ করছেন, আপনি এক্সপেক্ট করবেন যে যেন ক্রিটিসিজমটা সঠিক গ্রাউন্ডসে হয়। মানে অ্যাজ এ রিভিউয়ার আমিও চেষ্টা করি যে আমি ক্রিটিসিজম কোনো একটা সিনেমার করি তো কনস্ট্রাকটিভ করি আর সঠিক গ্রাউন্ডে করি, ঠিক আছে? তো এটা অবশ্যই হওয়া দরকার। আমি অনেস্টি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে ডেফিনেটলি সাপোর্ট করি, কিন্তু হ্যাঁ, অনেস্টি যদি সত্যিকারে থাকে সেটা দেখলে খুব খুশি হব। তো আরশাদ ওয়ারসি থেকে আমি আশা করব যে উনি সব ব্যাপারে অনেস্ট হবেন। তবে এটাও আমরা জানি যে এখন বলিউডের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যদি উনি ভুল করে জোকার বলেন, ওনার কিন্তু কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে। তো উনি সেখানে অনেস্ট হতে পারেন না, কিন্তু অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকে উনি অনেস্টলি ব্যাচ করতে পারেন, ওদেরকে অনেস্টলি জোকার বলতে পারেন। তো এইটাই আমার আর কি বলার। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। মানে মতামত এটা বিরুদ্ধেও হতে পারে বা এটা ফরে হতে পারে, যাই হোক আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই খুলেআম জানান। তো আমার ভিডিওটা অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।